আল্লাহর নবী আবু জাহেলের ধমক শুনিয়া আবু জাহেলের ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে লোকটারে নিয়া। উঠে যখন ধমক মারলো, আবু জাহেল রে, কারে ধমক দেস, তুই তারে চিনস না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উটের পক্ষ থেকে যখন এমন হুমকি দিতে শুরু করলো, টাকা দে নইলে আমি উট হা করছি, তোর মতন আবু জেহেলকে গিলতে আমার 1 সেকেন্ডের সময় লাগবে না। আবু জেহেল কো ঠিক আছে, টাকা দিয়ে দিতেছি, আমি টাকা এখনই দিয়ে দিতেছি। টাকা যখন দিয়ে দিছে, টাকা দিয়ে দেওয়ার পরে ওই উট বিক্রেতা টাকা লইয়া খুব খুশি। কি কোন খুশি না বেজা? ফানা টাকা পাইলে কত খুশি। ও ভাই, ফানাদাররা ওহন টাকা চাইলে দেনাদাররা টাকা দেনা দেখা এখন থেকে কর্জদা দেওয়া মানুষের হাত দাঁড় দেওয়া বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? দেখবেন টাকা দারওয়ালা টাকা দিছে, এর পিছনে আরো 10 দিন মুনি দিল, এরপরে টাকা আদায় করতে। এগুলি কি নবীর আদর্শ? বুঝে থাকলে বলেন, নবীর আদর্শ কি এগুলি? আল্লাহর নবী ওই পানাদারের টাকাগুলি আদায় করে দিয়া নবীর রাস্তা দিয়ে চইলা যান। এই লোকটা ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, আপনি কে গো? আপনি আমাকে টাকাগুলি আদায় করে দিলেন, আপনি আপনার পথে চলে যাচ্ছেন। কিছুক্ষণ আগে 2 জন লোকে আমাকে 50-50 ঘোষণা দিয়েছিল, 50-50 তোমার আদা আমার আদা। আর আপনি টাকা আদায় করে দিলেন তো দিলেন, কিছু না বলে আপনি চলে যান। আপনি দাঁড়ান, আপনার পরিচয়টা আমার খুব দরকার। এই লোকটা টাকাগুলি নিয়ে আপনার আমার নবী দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে দূরে আর যায়। ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, দাঁড়ান, আমি আপনাকে একটা নজর মন ভরিয়া দেখি। কন্যা সুবহানাল্লাহ। নবীজি যখন দাঁড়াইলেন, ওই উট বিক্রেতা লোকটা, টাকাওয়ালা লোকটা গিয়া নবীর পা মুবারকে গিয়ে আঁকড়ায়া ধরলেন। কন্যা সুবহানাল্লাহ। নবীকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, আপনি কে গো? আপনার পরিচয়টা কি? আপনি আমাকে টাকা আদায় করে দিলেন, এখন চলে যান, আপনার নামটা আমাকে বলে যান। কন্যা সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে, তুমি আমাকে চিনো না? আমার নামও তুমি জানো না? বলে, না আমি জানি না। বলে, আমি হলাম এই যুগের পয়গম্বর, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলে, হ্যাঁ। আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আপনার দাদার নাম? আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। আপনার মায়ের নাম? বলে, আমার মায়ের নাম আমিনা। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী মুহাম্মদ, আপনি যদি সত্যিকারে নবী হয়ে থাকেন, আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে থাকেন, আমার বিশ্বাস হয়ে গেল রে। এই যুগের নবী মুহাম্মদের বিরুদ্ধে কত আন্দোলন করেছি। আপনি আমার পরিচয়টা নিয়ে নেন। আমার পরিচয় হয়তো আপনি জানেন না। আমি আমিন শহরের আমিন বাসিন্দা একজন ইহুদি। আল্লাহু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم هو الله غفور رحيم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم وفي شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل مولانا محمد وعلى مولانا ওরে ও মদিনাবাসী তোমরা যে কতই ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা وعلى آل سيدنا ये हम सब मुसाफिर हैं कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मुहम्मद व अला सय्यिदना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु करीम الشجاعة جميل الشيام نبي البرايا شفيع الأمم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم ذكر كن لا إله إلا الله لا إله لا إله محبت لا إله لا إله ما شاء الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হারিসাঙ্গান পূর্বপাড়া প্রফেসর বাড়ি জামে মসজিদের উদ্যোগে 8তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত অতি শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি হাফেজ মুফতি আহমদুল্লাহ হাবিব সাহেব, দিগার ওলামায়ে কেরাম, প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লিয়ান একরাম ও যুবক ভাইয়েরা, সর্বপ্রথম আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেছে বেছে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের কালামের কুরআন ও হাদিসের কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। আমি আরও স্মরণ করছি পর্দার আড়ালের পর্দারত অবস্থানরত মা ও বোনেরা সকলকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের এই মাহফিলের কর্তৃক যুবক ভাইয়েরা সকলের পক্ষ হইতে আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এক ইসলামী দুয়ার মাহফিলে জলসায় বসা এবং আসার তৌফিক দিয়েছেন। তাই আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। পড়ে নিয়ে একবার আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর শব্দের আওয়াজে মনে হইতেছে আজকে দুপুরবেলা মনে হয় আপনারা খানা খান না। ইসলামী মাহফিলে আসলে কিছু শিক্ষা করার জন্য আমরা এই নিয়তেই বসব এবং কিছু নিয়ে যাইতে পারি এমন কিছু কথা আমরা শ্রবণ করব দিলের কানে। আর মাহফিলে বসে শ্রোতারা যখন বসিয়া কোরআন হাদিসের কথাগুলি মনোযোগের সাথে শুনে আর আমলের নিয়তে বসে আল্লাহ পাক এই আশা এবং বসাকে উসিলা করে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক সোয়াব আল্লাহর পক্ষ থেকে নাজেল হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? বুঝে থাকলে আরো জোরে সরে বলেন, খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এই ইসলামী মাহফিলের নিচে বসেছি আল্লাহ কবুল করেছে বিদায় আমরা আল্লাহর এক নেক কাজে আল্লাহ পাকের এক অশেষ মেহেরবানিতে মাহফিলের প্যান্ডেলের নিচে বসতে পেরেছি। এটা আমরা বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেছে বিদায় আমরা বসতে পেরেছি। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলে আমাকে আজকের মাহফিলে না আসার সুযোগ করে দিতেন, না আসার মতন সুযোগ নাও হইতে হইতো। তাই আল্লাহ যে আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন, আমরা যে একটা নেক কাজে বসতে পেরেছি, এখানে যতক্ষণ বসা থাকবো ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত নাজিল হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, জীবনের কোনো কাজ যদি আল্লাহর কাছে কবুল নাও হয়ে থাকে, হতে পারে আজকের এই পূর্বপাড়া যুবকদের উদ্যোগে এই আজকের মাহফিলের আশা এবং বসাকে উসিলা করে মাহফিলকে জুরিয়া করে আল্লাহ পাক আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা? আর আমরা আসলে মাহফিলে বসেছি একমাত্র গুনাহ মাফের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? বুঝে থাকলে বলেন, কিসের উদ্দেশ্যে বসেছি? গুনাহ মাফের উদ্দেশ্যে। যতক্ষণ আলেম ওলামারা দ্বীনের কথাগুলি বলবে, কোরআন হাদিসের কথাগুলি বলবে, আমরা মনোযোগের সাথে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
না, একটু পরে উঠে শুরু করে দেবো ইনশাল্লাহ। উঠবো না তো ইনশাল্লাহ, বসবো ধৈর্য সহকারে ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দিয়ে আমি অদমের কিছু কথাবার্তা, এমন কিছু কথা আল্লাহ বাহির করে দেখ, যেই কথাগুলি আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়, জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন। আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি ও নবীজির অসংখ্য অগণিত হাদিস হইতে একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। ইনশাআল্লাহ তাআলা আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমি চেষ্টা করব কোরআন ও হাদিসের এই বাণী থেকে কিছু কথা বলা এবং শোনানোর জন্য চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে হাবিব, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও। কার ভালোবাসা? বুঝে থাকলে উত্তর দিবেন, দু একটু কথার জবাব যদি আসে আমাকে কথা বলার জন্য সহজ করে দিবেন। আল্লাহ আপনারা উত্তর দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? দু একটু উত্তর দিবেন, হ্যাঁ বা না, একটা কিছু বলবেন, রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, আর আমি আল্লাহর ভালোবাসা তাদের উপরে আসে, তাদের উপরে আসবে। কাদের উপরে আসবে? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে সর্বপ্রথম তুমি আমার হাবিবুল্লাহকে ভালোবাসো, মানে আমার নবীকে ভালোবাসো। কোন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমরা কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ নিজেই বলেন অন্য এক আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি নিজেও যার শানে দুরূদ পড়ি, ফেরেশতারাও তার শানে দুরূদ পড়ে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যার ভালোবাসায়, আল্লাহ যার প্রেমে পড়ে, দুরূদ পড়ে, ইনি হলেন নবী। কার নবী? কাদের নবী? আমাদের নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশাহ, রাহমাতাল লিল আলামিনের নামে স্বয়ং আল্লাহ নিজে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আমার ভালোবাসা পাইতে হলে তোমরা আমার হাবিবুল্লাহকে, আমার নবীকে, আখিরি নবীকে ভালোবাসো, আখিরি নবীর প্রতি মহব্বত রাখো, আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। কন্যা সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কুরআনুল কারীমে এই কথাটাই বুঝাইতে চায় আপনাকে আমাকে, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই,
আমার ভালোবাসা পাওয়ার জন্য যারা আমার হাবিবুল্লাহকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, কাকে ভালোবাসে? বুঝে থাকলে বলেন কাকে ভালোবাসলে? আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার নবীকে যদি কেউ ভালোবেসে তার সুন্নতের উপরে আমল করে দুনিয়ার থেকে আসতে পারে, আমি আল্লাহ ওই বান্দার পিছনের গুনাহগুলি মাফ করে দিব। আমরা গুনাহ মাফ পাইতে চাইনি, কেমন করে? নবীকে ভালোবেসে। আর নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে থাকলে, নবীর ভালোবাসা প্রকৃত ভালোবাসা যদি অন্তরে থাকে, বলেন তো নবীর সুন্নত থেকে কেউ দূরে সরতে পারে? নবীর ভালোবাসা মানে নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরা। নবীর ভালোবাসা মানে নবীর প্রতি আমরা যে ভালোবাসা দেখাইব, নবীর সুন্নতগুলির উপরে আমার জীবনটাকে আমি গ্রহণ করব, আমার জীবনকে পরিচালনা করব। নবী যেইগুলি আমাকে দেখাইয়া গেছেন, যেইভাবে আমাদেরকে নবীর রাস্তা, নবীর তরিকা আমাদেরকে বুঝাইয়া গেলেন, সেইভাবে চলবো। রাজি আছি ইনশাল্লাহ? সবাই বলবেন রাজি আছি ইনশাল্লাহ। পিছনের তারা মনে নাই, পিছনের তারা মনে মনে ভাবতেছে সামনে যারা বইছে দায়িত্ব সব হেরার ওই, আমরা তো পিছনে বইছি, আমরা মনে হুজুরে দেখে কি কোন দায়িত্ব কি সামনের তারা পিছনের তারা নাই? তাহলে সকলেই জবাব দিবেন, উত্তর দিবেন, আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর ভালোবাসা কেমন ছিল, সাহাবা আজমাইনরা কেমন নবীকে ভালোবাসতো। সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো, কেমন মোহাব্বত করত। নবীর ভালোবাসার প্রতি আল্লাহ নিজেই তোমাদেরকে আদেশ করছে। নবীর অনুসরণ অনুকরণ করাকে আল্লাহ আদেশ করেছে। নবীর ভালোবাসার নিশানা হলো আমরা যারা আজকের এই মাহফিলে বসেছি, মাহফিলের মধ্যে আমরা যারা এসেছি, জোরে বলেন আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? জোরে বলি ভালোবাসি কি বাসি না? নবীর ভালোবাসা সবার অন্তরে আছে ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ। আল্লাহ কয় তুমি যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে তুমি আমার হাবিব আমার নবীকে তুমি ভালোবাসো। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমরা একজন সাহাবীর নাম শুনব, নবীর ভালোবাসা কেমন জিনিস এদের জীবনী থেকে আমরা শিখব। একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, উনার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এক সাহাবী। আল্লাহর নবীর উম্মতদের মধ্যে এই সালমান ফারসি এমন একজন সাহাবী। সালমান ফারসির জীবনী যখন খুলে হয়, সালমান ফারসি আল্লাহর নবীর আখির নবীর উম্মতদের মধ্যে সবচাইতে, মাইকম্যান কোথায় আছেন? মেহরবানি করে একটু স্টেজে আসেন। মাইকম্যান কোথায় আছেন? মেহরবানি করে স্টেজে আসেন। আল্লাহর নবীর উম্মতদের মধ্যে সবচাইতে বেশি হায়াত এই দুনিয়াতে, আখির নবীর উম্মতদের মধ্যে সবচাইতে বেশি হায়াত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। উনি হায়াত সবার থেকে বেশি পাইছেন। উনার পরে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, উনার মতো হায়াত, এত লম্বা হায়াত এই দুনিয়াতে কেউ পাইবেন না। কন্যা সুবহানাল্লাহ। উনার নামটা কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। উনি ইসলাম গ্রহণ করার পর উনি নবীর প্রতি কেমন ভালোবাসা দেখাইছিলেন,
আমরা যখন ধারাবাহিক কিছু আলোচনা শুনবো আমাদের বুঝে আসবে নবীর ভালোবাসাটা কেমন হলে আল্লাহ যে বলছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ও আমার বান্দা বান্দিরা তোমরা আমার নবীর প্রতি মহব্বত রেখো, সুন্নতের উপরে চলো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনীতে এসেছে ওনার জীবনে নবীকে কত ভালোবাসতেন। আমরা এর আগে একটি কথা শুনি। একদিন আবু জেহেল ইয়ামিন শহরের বাজার থেকে একটা উট কিনে আনলেন। কি কিনে আনছেন? উট। আবু জেহেলে উট কিনে আনছে। উটের মালিকরে বলতেছে তোমার এই টাকাটা আমার বাড়ির থেকে নিয়ে আসবা, আমার সঙ্গে তুমি চলো। দাম দর পুরাইয়া ঠিকঠাক কইরা টাকা দেওয়ার কথা বলিয়া তাহাকে বাড়িতে নিয়ে আসলেন। কন্যা সুবহানাল্লাহ। উট বিক্রেতা ছিল ইহুদি। উট বিক্রেতা কি ছিল? ইহুদি ছিল, মুসলমান ছিল না। আবু জেহেলের বাড়িতে আসার পরে উট নিয়ে বাড়িতে যখন আসলো, আসার পরে আবু জেহেলকে উদ্দেশ্য করে উটের মালিককে ডাক দিয়ে বলে, হে ভাই, আমার উটের টাকাটা আমাকে দিয়ে দেন, আমি আমার বাড়িতে চলে যাব। আবু জেহেল ডাক দিয়া উটের টাকা নিবা না তোমার জীবন নিবা? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন তো ফানাদারের ফানা টাকা চাইতে আইলে যদি দেনাদার উল্টা এরকম হুমকি দেয়, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমাদের সমাজে এমন আছে না নাই? দেখবেন অনেক টাকা পয়সা ধার নিছে, দারওয়ালা যদি ফানাদারে গিয়া যদি দেনাদারের কাছে টাকা চা, কত বাহানা আর কত হুমকি দামকি দেয় কি দেয় না? বুঝে থাকলে বলেন দেয় কি দেয় না? অনেক কথা বলে, বেটা তোর টাকা কি মাইরা দিমু, তোর টাকা কি আল্লাহ না দিয়া, আমি দোয়া করি আল্লাহ যেন আমার তোর টাকা না দিয়া মরণ না করে। এমন কই কি কই না? সমাজে এমন লোক আছে। আবু জেহেলের কাছে ফানাদার উট বিক্রেতা ডাক দিয়া তুমি আমার টাকাটা দিয়ে দাও, যেই টাকাটা আমি তোমার কাছে উট বিক্রি করছি এই টাকাটা দিয়ে দিলে আমি বাড়ির দিকে চলে যাব। আবু জেহেল উট নিবা? উট বিক্রি করছো, টাকা নিবা না তোমার জান লইয়া বাড়ির যাইবা। এই কথা শুনিয়া উট বিক্রেতা ভয় পাইয়া গেছে, হাই হাই, আমি বলে টাকা নেবো না জীবন নেবো? টাকা নিতে হইলে আমার জীবন দিয়া লাইতে হবে, অতএব আমার টাকার দরকার নাই, আমি আমার জান লইয়া বাড়ির দিকে যাই। কন্যা সুবহানাল্লাহ। লোকটা আবু জেহেলের বাড়ির আশপাশে ঘুরতেছে আর চিন্তা করতে আছে, আমার টাকাটা দিল না, আমি বাড়িতে যামু, কি নিয়ে যামু, চিন্তা করতেছে আর ঘুরতে আছে। ইতিমধ্যে দুইজন গ্রাম্য সালিশ মাতাব্বরের সাথে সাক্ষাৎ। একজন ডাক দিয়া হে আবু জেহেল, একজন ডাক দিয়া বলে উট বিক্রেতাকে, ভাই আপনারা চতুর্দিকে যারা কথা বলতেছেন মেহরবানি করে একটু দূরে গিয়ে কথা বলেন। আমরা যারা দরকার নাই বাহিরে প্যান্ডেলের নিচে আইসা বৈশা পড়ি, ঠিক কিনা? আমরা বসার চেষ্টা করি ভাই। যদি আউট কোনো কথা আসে বক্তার কানে, কথার সিরিয়াল ঠিক থাকে না, এলোমেলো হয়ে যা। যদি আমরা এত কষ্ট করে মাহফিল দিছি, এত টাকা পয়সা খরচ করিয়া মাহফিল দিছি, যদি মাহফিল দিয়া ওয়াজ ওই আমরা না করতে পারলাম, মাহফিল দেওয়ার কোনো দরকার ছিল বলেন? তাই আপনাদের এই এলাকার মানুষ, আমার প্রিয় মহব্বতের মানুষ, সকলকে আমি চিনি, সবার প্রতি আমার ভালোবাসা আছে। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, তাই আপনাদের সেই দৃষ্টিগোচর করছি আপনারা এদিক এদিক এভাবে এলোমেলো কথাবার্তা না বলে আমরা মাহফিলের নিচে বসে পড়ি। যারা দায়িত্বশীল, যারা মাহফিলের দায়িত্ব নিয়েছি, আপনারা একটু খেয়াল করেন, তাদেরকে আদবের সাথে বসাই দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আবু জেহেলের বাড়ির মধ্যে লোকটা আয়া টাকা ছাড়া বাড়ির দিকে জাগা, দুইজন সালিশ যারা করে গ্রামের মাইমাতবর, এমন ধরনের দুইজন লোকের লোকে তার সাক্ষাৎ। জিজ্ঞাসা করে, এ ভাই, তোমারে দেখা যায় আমাদের এলাকায় নতুন নতুন, তুমি কোত্থেকে এসেছো, কেন এসেছো, তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়, কি তোমার ঠিকানা? জিজ্ঞাসার পরে এই লোকটা বলতেছে, ভাই আমি ইমুকের বাড়িতে একটা উট বিক্রি করেছিলাম, উটের টাকা নিতে এসেছিলাম, আমাকে উটের টাকা না দিয়ে আরও পাল্টা হুমকি দেয়, তোমার টাকা নিবা না জীবন নিবা। নাউজুবিল্লাহ কইতেন না? বুঝে থাকলে আবার বলেন নাউজুবিল্লাহ। উট বিক্রেতারে দুইজন সালিশি দরবারি সর্দার মাতাব্বর ডাক দিয়া কো, তোমার উটটা বিক্রি করছো যে, তার নামটা জানুনি? বলে হ্যাঁ। তার নাম কি? বলে তার নাম আবু জেহেল। কন্যা সুবহান আল্লাহ। মাতবর রাখো, ঠিক আছে, জাগা মতোই ধরা খাইছো। কই ধরা খাইছে? জাগা মতোই ধরাটা খাইছ। তবে তোমার টাকাটা আদায় করে দেওয়ান যাইব, শর্ত হইল একটা। বলে শর্ত কি? শর্ত হইল যদি তোমার টাকাটা আদায় করে দিতে পারি, তোমার অর্ধেক আর আমাদের অর্ধেক, এই শর্তেতে যদি রাজি হও, তাহলে আমরা তোমার টাকাটা আদায় করে দিতে পারি। লোকটা কো, আমার নাই মামুতে কানা মামুই বালা, আমি টাকা ছাড়া বাড়ির যামু। এখন যখন দুইজন সর্দার পাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দুই সর্দারের সাথে সাক্ষাতের পরে 50-50, তোমার অর্ধেক আমাদের অর্ধেক, রাজি হইলে টাকা আদায় করুম, না হলে তোমার ফত মাফ। নাউজুবিল্লাহ কইতেন না? লোকটাকে ঠিক আছে, আপনারা আমার অর্ধেক টাকা আদায় করে দেন, অর্ধেক আপনারা নিয়ে নিয়েন আর অর্ধেক আমারা দিয়ে দিয়েন। ঠিক আছে, বসের বাড়ি, এটা কিন্তু সাধারণ লোক না, এরা হয়েছে আমাদের বস। কেডা বসটা? কেডা? আবু জেহেল। বসে তো হেন মনে ঘুমাই রইছে, যা তা সময় গিয়ে ডাক দিয়ে বাড়িতে ঢুকান যেত না, একটু ধৈর্য ধরো, আমরাও সময় মতে তার বাড়িতে যাব। লোকটারে দাঁড়া করাই দিল। দাঁড়াই করাই দেওয়ার পরে এই লোকটা দাঁড়ায়া চিন্তা করতেছে, কখন এরা টাকা আদায় করবে, টাকা পামু, তারপরে বাড়ির যাবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই লোকটা আবু জেহেলের বাড়ির আশপাশ দিয়ে হাঁটাহুটি করতেছিল। এতে অবসর সময়ে এই দিক দিয়ে লোকটা ঘোরাঘুরি করে। এমত অবস্থায় আপনার আমার নবী, দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। লোকটা নতুন অবস্থায় দেখিয়া আপনার আমার নবী, দিনের নবী, সামনে বাড়িয়া ডাক দেয়া বলে, হেরে আল্লাহর বান্দা, তুমি কে? তোমারে এই এলাকার নতুন নতুন মনে হচ্ছে, কেন বা এইখানে ঘোরাঘুরি করতেছো, আমাকে একটু খুলে বলো। লোকটা ডাক দেয়া বলে, আমি একটা উট বিক্রি করেছি, উটটা বিক্রি করার পরে লোকটা আমাকে টাকা দিবে বলিয়া বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে নিয়ে আসার পরে আমাকে আমার প্রাণ নামক হুমকি দিয়া বলে, আমাকে বলে টাকা চাও না, তোমার জীবন চাও, অতএব টাকা চাইলে আমাকে মেরে ফেলা হবে।
তাই টাকা না নেওয়ার জন্য আমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করতে আসি আমার টাকাটা কিভাবে পাইব। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওরে ভাই তুমি কোথ থেকে এসেছো? বলে আমি ইয়েমেন দেশ থেকে এসেছি। তুমি যদি ইয়েমেন দেশ থেকে এসে থাকো, কার কাছে তোমার উটটা বিক্রি করেছো তার নামটা তুমি জানোনি? সুবহানাল্লাহ কইতেন না? লোকটা ডাক দিয়া বলে, হ্যাঁ আমি তার নামও জানি, তার বাড়িও চিনি। বলে তাহলে তার নামটা তুমি খুলে বলো। আপনার আমার দয়াল নবী, আপনার আমার প্রিয় নবী। নবী ডাক দিয়া বলে, তুমি নামটা বলো, কার কাছে তোমার উটটা বিক্রি করেছো? যে এই লোকটাকে প্রশ্ন করা হলো তোমার উটটা কার কাছে বিক্রি করেছো, লোকটা এক বাক্যে আবু জেহেলের নামটা খুলে বলে পড়ল। কন্যা সুবহানাল্লাহ। নবীজির কাছে যখন লোকটা আবু জেহেলের কথা বলছে, নবী হাসি মুখে বলতেছে, এই আবু জেহেল তো আমার চাচা হই, আমার চাচার কাছে তুমি উট বিক্রি করছো, তুমি চিন্তা করিও না, তোমার টাকা আমি আদায় করে দেব। কন্যা সুবহানাল্লাহ। লোকটা কোন বিপদে পড়লাম, যে লোকে আমারে তোমার টাকা চাও না তোমার জীবন চাও, আবার হেই লোকের বাতিজা তার কাছে কই আমি টাকা পামু। লোকটা আরো ভিতরে ভিতরে এইরকম মুচকি হাসতেছে, এটা তো আমার লোক একটা মজা এনে করতেছে। কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর শব্দটা তো বেশি জোরে হইল না। আপনারা মানে আমার কথা বুঝতেছেন না? বুঝেন কথা না মাইকের ডিস্টার্বে বুঝেন না? কোনটা? আমি বুঝাইবার চেষ্টা করতেছি, আপনারা একটু একটু ধৈর্য সহকারে বুঝেন, ইনশাল্লাহ দেখবেন কথাগুলি শুনলে আমল হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আরে মুসাফির ভাই তুমি চিন্তা করিও না, আমি তোমার টাকা আদায় করে দিব। আমার চাচা আবু জেহেলের কাছ থেকে আমি তোমার টাকাগুলি আদায় করে দিব। এই কথা বলিয়া ইয়ামিন দেশের লোকটাকে সঙ্গে করিয়া চাচা আবু জেহেলের বাড়ির দিকে রওনা হইল। বাড়ির দিকে গিয়া দরজার মাধ্যমে টুকি দিয়া বলে, চাচা গো, ও চাচা, আপনার কাছে নাকি এই লোকটা উট বিক্রি করেছে। চাচা, চাচা গো, লোকটা অনেক দূর থেকে টাকার জন্য আপনার বাড়ি পর্যন্ত এসেছে, আপনি ওই লোকটার টাকাগুলি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল ঘরের ভিতর থেকে বড় বড় চক্ষু বাহির করিয়া ডাক দেয়া বলে, কিরে ভাতিজা, তোর এত বড় সাহস, কে তোর এত বড় সাহস দিল আমার ঘরের দরজায় ডাক দিয়া খারইলি? আপনার আমার নবীর প্রতি আবু জেহেলের বড় বড় চক্ষু বাহির করিয়া যখন হুমকি মারে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, তাকায়া দেখ, দুনিয়ার দিকে তাকায়া দেখ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আমার দুশ্মন আবু জেহেল বড় বড় চক্ষু বাহির করিয়া হুমকি দে, টাকা নেওয়ার দরকার নাই, তোর এত বড় সাহস, আমার দরজা থেকে দূরে সরে যা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আর দেরি করিস না, আমার নবীকে যারা হুমকি দে, ধমক দে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে জিব্রাইল, যা যা আমার হাবিবকে গিয়া সান্ত্বনা দিয়া বল, আমি আল্লাহ আমার হাবিবের পক্ষে আছি। আবু জেহেল কই, আমার দরজা সেরে দূরে সরে যা, তোর এত বড় সাহস, আরেক লোকের টাকার লেগে তুই আমারে ডাকস। যখন এমনভাবে বড় বড় ধমকি দিতেছিল,
ধমক দিতেছিল। এমত অবস্থায় আবু জাহেলের দরজার সামনে দাঁড়ানো একটা উট আইসা কুদরতিভাবে দাঁড়ায় গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম বোঝা যায় না, মহান আল্লাহর কুদরত বোঝা যায় না। ও ভাই মুসলমান, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহওয়ালারে যদি কেউ ধমক দে, আমার আল্লাহ বলে ওই তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। আজকাল সমাজে আলেমুল আমাদের বিরুদ্ধে কত ধরনের কত কটাক্ষ কথা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে আছে না নাই? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যারা সম্মান দেয়, আল্লাহ যার ইজ্জত দেয়, দুনিয়ার কেউ তাকে বেইজ্জতি করতে আল্লাহর নবীরে ধমক দেও। আবু জাহেল তাকায় দেখে ঘরের দরজার সামনে একটা উট দাঁড়ায়া গেছে। উটটা দাঁড়াইয়া, এত বড় উট আবু জাহেল বলে আমি জীবনে কোনোদিন দেখি নাই। উটটা আবু জাহেলের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া বড় বড় মুখ করিয়া হা করছে। আবু জাহেলকে ডাক দিয়া, আবু জাহেল রে, ও আবু জাহেল, টাকা দিবি না আমি উটের পেটের ভিতরে ঢুকবি? কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল কিরে এই বিপদ কইতিকে আইলো? আবু জাহেল এতক্ষণ তো জীবনে বাতিজা মোহাম্মদ রে ধমক দিছিলাম, এখন যে উঠে হা করছে, উঠে তো আমারে তুই তো না, যদি কই বলে দিতাম না তাহলে আমার যাইতে হবো কোথায়? উটের পেটের ভিতরে। আর যদি টাকা দিয়ে দিই মনে হয় কোনো রকম নিজেরে নিজে সেবে নিতে। আল্লাহর নবী আবু জাহেলের ধমক শুনিয়া আবু জাহেলের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আছে লোকটারে নিয়া। উঠে যখন ধমক মারলো, আবু জাহেল রে, কারে ধমক দেস তুই তারে চিনস না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উটের পক্ষ থেকে যখন এমন হুমকি দিতে শুরু করলো, টাকা দে নইলে আমি উট হা করছি, তোর মতন আবু জাহেলকে গিলতে আমার 1 সেকেন্ডের সময় লাগবে না। আবু জাহেল ঠিক আছে, টাকা দিয়ে দিতেছি, আমি টাকা এখনই দিয়ে দিতেছি। টাকা যখন দিয়ে দিছে, টাকা দিয়ে দেওয়ার পরে ওই উট বিক্রেতা টাকা লইয়া খুব খুশি। কি কোন খুশি না বেজা? ফানা টাকা পাইলে কত খুশি। ও ভাই, ফানাদাররা ওহন টাকা চাইলে দেনাদাররা টাকা দেনা দিকা, এখন থেকে কর্জদা দেওয়া মানুষের হাত দাঁড় দেওয়া বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? দেখবেন টাকা দারওয়ালা টাকা দিছে, এর পিছনে আরো 10 দিন মুনি দিল, এরপরে টাকা আদায় করতে। এগুলি কি নবীর আদর্শ? বুঝে থাকলে বলেন, নবীর আদর্শ কি এগুলি? আল্লাহর নবী ওই পানাদারের টাকাগুলি আদায় করে দিয়া নবীর রাস্তা দিয়ে চইলা যান। এই লোকটা ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, আপনি কে গো? আপনি আমাকে টাকাগুলি আদায় করে দিলেন, আপনি আপনার পথে চলে যাচ্ছেন। কিছুক্ষণ আগে 2 জন লোকে আমাকে 50-50 ঘোষণা দিয়েছিল, 50-50 তোমার আদা আমার আদা, আর আপনি টাকা আদায় করে দিলেন তো দিলেন, কিছু না বলে আপনি চলে যান। আপনি দাঁড়ান, আপনার পরিচয়টা আমার খুব দরকার। এই লোকটা টাকাগুলি নিয়ে আপনার আমার নবী দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 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 দূরে আর যায়। ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা,
দাঁড়ান, আমি আপনাকে একটা নজর মন ভরিয়া দেখি। কন্যা সুবহানাল্লাহ। নবীজি যখন দাঁড়াইলেন, ওই উট বিক্রেতা লোকটা, টাকাওয়ালা লোকটা গিয়া নবীর পা মুবারকে গিয়ে আঁকড়ায়া ধরলেন। কন্যা সুবহানাল্লাহ। নবীকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, আপনি কে গো? আপনার পরিচয়টা কি? আপনি আমাকে টাকা আদায় করে দিলেন, এখন চলে যান, আপনার নামটা আমাকে বলে যান। কন্যা সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে, তুমি আমাকে চিনো না? আমার নামও তুমি জানো না? বলে, না আমি জানি না। বলে, আমি হলাম এই যুগের পয়গম্বর, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলে, হ্যাঁ। আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আপনার দাদার নাম? আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। আপনার মায়ের নাম? বলে, আমার মায়ের নাম আমিনা। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী মুহাম্মদ, আপনি যদি সত্যিকারে নবী হয়ে থাকেন, আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে থাকেন, আমার বিশ্বাস হয়ে গেল রে। এই যুগের নবী মুহাম্মদের বিরুদ্ধে কত আন্দোলন করেছি। আপনি আমার পরিচয়টা নিয়ে নেন। আমার পরিচয় হয়তো আপনি জানেন না। আমি আমিন শহরের আমিন বাসিন্দা একজন ইহুদি। যে ইহুদি আপনার বিরুদ্ধে আমি অনেক আন্দোলন করেছি। আমার বাবা চাচারাও আপনাকে কটাক্ষ করেছে। আপনার বিরুদ্ধে অনেক মন্দচারে আমরা বলেছি। যদি আপনি সত্যিকারী মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে থাকেন, আমার আজকে বিশ্বাস হয়ে গেল রে। যার বিরুদ্ধে এত আন্দোলন করলাম, এলি তো প্রকৃত মানুষ, এছাড়া আর কিছুই না। নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ ইহুদি, তুমি কান্না করছো? নবীজি ডাক দিয়া বলেন, ইহুদি রে, ও ইহুদি, তুই কেন কান্না করস? নবীর দিকে তাকাইয়া ইহুদি দেখে নবীর চোখ থেকে গড় গড় করে পানিগুলি জমিনে পড়ছে। ইহুদি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, কেন কান্দেন গো নবী? আপনি কেন কান্দেন? নবীজি ডাক দিয়ে বলেন, ওরে ইহুদি, আমি কান্দি এই কারণে যে আমার উম্মতের মধ্যে যারা ইহুদি হবে, যারা ইহুদি হইয়া কবরে যাবে রে, তাদেরকে জাহান্নামের আগুন দিয়া পুরানো হবে। উম্মতের কান্ডারি দয়াল নবী আপনার আমার। ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি রে, তাহলে কি চাস? আমার কাছে কি চাস? বলে, বিশ্বাস হয়ে গেল এমন মানুষই নবী হতে পারে, আর নবী ছাড়া এত সুন্দর আদর্শ কেউ দেখাতে পারে না। ইহুদি ডাক দিয়ে বলে, আমাকে আর দেরি করাইয়েন না, আমি আর দেরি করতে চাই না, আমি আর মুহূর্তে দেরি করতে চাই না। আমাকে কালিমা পড়াইয়া এক্ষুনি মুসলমান বানিয়ে দে। সেই নবী আপনার আমার নবী, নবীর ভালোবাসার দরকার আছে না নাই? বুঝে থাকলে সবাই জোরে সোরে বলেন, দরকার আছে না নাই? নবীর ভালোবাসা অন্তরে আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী, খেয়াল আসেনি সালমান ফার্সির কথাটা? আমি বলতেছিলাম সালমান ফার্সি নবীকে কেমন ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সি একজন ইহুদির মালিকের গোলাম ছিল। ইহুদির কাছে ডাক দিয়া বলে, ওরে মালিক রে, আমাকে একটু ছুটি দাও না, আমি যাব মদিনায়। কোথায়? আমি যাব মদিনায়, আমার নবীরে একটা নজর দেখতে চাই। ইহুদি ডাক দিয়ে বলে, রে সালমান, কোনোভাবেই সম্ভব না। সম্ভব না? কেন সম্ভব না?
কারণ তুমি মদিনায় যাইবা মুহাম্মদের দরবারে, মুহাম্মদের দরবারে গেলে আমি ইহুদি বরদাস্ত করতে পারি না। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিককে ডাক দিয়ে বলে, হে মালিক, আমাকে একটু ছুটি দেন, আমি মদিনায় গিয়া নবীর সঙ্গে দেখা করি, নবীর খেদমতে একটু সময় আমি কাটায় আসি। নবীর জন্য মনের মাধ্যমে ভালোবাসা উত্তোলন হইতে লাগলো, নবীর মোহাব্বত মনের মধ্যে এত ঢেউ খেলতে লাগলো, আর নবীর জন্য এত পাগল হয়ে গেল। মালিককে বারবার ডাক দিয়া যখন ছুটিসা, মালিক ডাক দিয়া বলে, ওরে সালমান, ছুটি দিতে পারি, অন্য কোনো জায়গায় গেলে ছুটি দিতে পারি, কিন্তু মদিনায় গেলে আমি তোমাকে ছুটি দিব না। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালমান বারবার মালিকের কাছে গিয়ে কান্নাকাটি করে। মালিকের কাছে কান্নাকাটি করলে মালিক দেখে কোনোভাবে তারে বোঝানো যায় না। সালমান বারবার কিছুদিন পর পরেই মালিককে এমনভাবে ডাকে আর বলে, আমাকে কয়েকদিনের ছুটি দেন, আমি অল্প দিনে মদিনা গিয়া আমার দয়াল নবীরে দেখি আমি চইলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সালমানের মোহাব্বতের কথাগুলি, এই কথাগুলি দলিল হিসাবে আপনার আমার মাঝে রেখে দিয়েছেন। সালমানকে ইহুদি মালিক ডাক দিয়ে বলে, ওরে সালমান, আমি তোমাকে ছুটি দিতে পারি একটা শর্তে। কি শর্তে? একটা শর্তে আমি তোমাকে ছুটি দিতে পারি। সালমান ডাক দে, ওরে মালিক, আমি তোমার শর্ততে রাজি আছি, বলো কি শর্ত তুমি আমাকে দিতে চাও? মালিক ডাক দে বলে, সালমান, তোমাকে আমি একটা শর্তে ছুটি দিতে পারি। শর্তটা হইল, তুমি যদি আমার ওই জমির মাধ্যমে 200 খেজুরের সারা, 200 খেজুরের আলি যদি মাটির নিচে বপন করতে পারো, 200 আলি যদি একদিনে গাছ উঠাইতে পারো, একদিনে যদি সময়তে, তাহলে আমি তোমাকে মদিনা যাওয়ার অনুমতি দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝেন না কেমন শর্তটা? কেমন শর্ত? সহজ? বুঝে থাকলে বলেন, শর্তটা যে দিছে এটা কি সহজ না কঠিন? আল্লাহর নবীর সাহাবী খবর পৌঁছায়া দিলেন মদিনায়। মদিনায় খবর যাওয়ার পরে আপনার আমার নবী ডাক দে বলে, ওরে সালমান, তোমার মালিকে কি বলেছে? সালমান ডাক দে বলেন, খবরের মাধ্যমে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মালিকে আমাকে বলে, যদি 200 আলি খেজুরের আলি মাটির নিচে আমি যখন বপন করব, ওই 200 আলির সারা একসাথে, 200 আলির সারা যদি 200 সারা উঠে যায়, একদিনে যদি উঠাইয়া দেওয়া যায়, তাহলে আমার মালিকে আমাকে বলেছে তোমাকে চিরজীবনের জন্য আজাদ করে দেওয়া হবে। কোন তো শর্তটা কঠিন না সহজ? অনেক কঠিন। এই খবর যখন আপনার আমার নবী, বিশ্ব নবী দু জাহানের বাদশার কাছে পৌঁছে গেল, নবীজি সালমানকে কত ভালোবাসে, কত ভালোবাসে। সালমানের কাছে যখন এই খবরটা আসলো, নবী আসবে, নবী বলেন, সালমান রে, ভয় করিস না, ভয় করিস না, আমি স্বয়ং নবী তোমার আলিগুলি মাটির নিচে রাখবো। সুবহানাল্লাহ। কোন নবীজি চলে আসলেন, আইসা সালমানকে ডাক দিয়ে বলেন, কোথায় তোমার 200 তো আলিগুলি আমার কাছে দাও। সাহাবীদেরকে নিয়ে নবীজি যখন ওই মাঠে গেলেন, যেই মাঠে বপন করার জন্য বলা হয়েছে, ওই আলিগুলি সাহাবীরা একটা একটা করে নবীর হাতে দেয়, আর নবী একটা একটা করে মাটির নিচে রাখে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি
আনন্দে চিত্তে উত্তালা হয়ে গেল। নবীজির দিকে একবার সুন্দর চেহারার দিকে তাকায়, আবার দেখে নবীজি খেজুরের আলিগুলি মাটির নিচে একটা একটা করে বপন করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে উমরকে ডাক দিয়ে বলেন, উমর রে, ও উমর, 200 আলি নিয়ে আমার সামনে আসো। 200 আলি নিয়ে যখন উমর এবং আবু বকর সামনে গেলেন, নবী বলেন, একটা একটা করে বিচি আমার হাতে দিবা, একটা একটা হালি আমার হাতে দিবা, আমি একটা একটা করে জমিনে বপন করব, আর একটা একটা করে গাছ উঠবে। এমনভাবে আপনার আমার নবী এক এক করে 200 বিচি যখন এমনভাবে একটা একটা করে মাটির নিচে রাখতেছিল, রাখতে 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 200 আলি পর্যন্ত যখন রাখা শেষ হয়ে গেল, নবী ডাক দিয়ে বলে, সালমান রে, ও সালমান, তুমি জমিনের দিকে তাকায়া দেখো, গাছগুলি আজকেই বপন হয়ে যাবে। 200 আলি বপন করে নবী চলে গেলেন। পরের দিন আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি ওই জমির পাশে গিয়া দেখে, মাশাআল্লাহ, যতগুলি আলি লাগানো হয়েছিল সবগুলি আলি আজকে গাছে পরিণত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সাধারণ কথা, এগুলি কার মুজিজা? আপনার আমার নবীর মুজিজা, আপনার আমার নবীর মুজিজা। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আপনি বলিয়া দিন, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চা, যারা আমি আল্লাহর মোহাব্বত পাইতে চা, তারা যেন আমি আল্লাহর নবীকে ভালোবাসে। নবীর ভালোবাসার দরকার আছে না নাই? কেমন ভালোবাসা? নামাজ না পইরা, দাড়ি না রাখিয়া, আল্লাহকে না ডাইকা, নবীর সুন্নত তরিকায় না হাইটা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়া সম্ভব? বুঝে থাকলে বলেন সম্ভব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালমান ফারসি পরের দিন গিয়া জমিতে দেখে, একটা না দুইটা না, 200 আলি যেমনভাবে জমিনের নিচে আল্লাহর নবীর হাত মুবারক দিয়া রেখেছিলেন, এমনভাবে সব সারাগুলি উঠে গেছে। সালমান ফারসি আনন্দে চিকতে কান্না করতে করতে তার মালিকের দরজায় গিয়া দাঁড়া হয়ে গেছে। ডাক দে বলে, মালিক হে, ও মালিক, আমাকে ছুটি দিয়া দেন। আপনি তো বলেছিলেন 200 সারা 200 আলির দ্বারা উঠাইয়া দিতে পারলে আমাকে আপনি মওকুফ করে দেবেন, আপনি আমাকে আজাদ করে দিবেন। মালিক কো, ঠিক আছে, তোমার তো আজাদ করে দিব, আগে গুন্না লই আলিগুলি যা দিছি 200 সারা 200 আছে কিনা। কন্যা সুবহানাল্লাহ। মালিকে গিয়ে গোনা শুরু করছে, গনতে 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 198টা সারা পাইছে। শর্ট আছে কটা? বুঝে থাকলে বলেন শর্ট কইটা? 2টা সারার শর্ট পড়ে গেছে। মালিকে ডাক দিয়া কো, হে সালমান, এদিকে আসো, এদিকে আসো। আমি তো তোমাকে বলেছিলাম 200 সারার 200 আলি লাগানোর পরে একসাথে 200 সারা উঠতে হবে, কিন্তু সারা তো উঠছে 198, বাকি কটা? সালমান ডাক দিয়া বলে, মালিকে কেমন শর্ত দিলা গো, কেমন শর্ত দিলা? আচ্ছা বলেন তো, আমরা যে সারা গোপন করি, আলি লাগাই, সব কি উঠে? এমন 2, 4, 10টা বাদ যা কি জানা? এমন শর্ত দিছে, হের শর্ত হইল 200 সারা 200 আলি লাগাইব, 200 সারা উঠতো না, আর সালমানও আমি ছুটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর দুশ্মনেরা কেমন কেমন ফাইতারা করে আপনার আমার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যেই ধরনের ফাইতারা যারাই করুক না কেন, আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কাছে খবর পাঠাইছে, হ্যাঁ নবী, নবী গো, নবী আমার। সালমান চিঠির মাধ্যমে নবীকে জানাই দিল, আমার শর্ত মোতাবেক 200 ছাড়া দেখাইতে হবে। হে নবী, আপনি সারাগুলি আপনার হাত দিয়া জমিনের মাধ্যমে আলিগুলি রেখেছেন, আর আমার মালিকে এই আলিগুলির সারাগুলি গনতে 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 শেষ পর্যন্ত দেখে 198টা উঠেছে সারা, 2টি সারা উঠে নাই। কেন উঠে নাই? এই জন্য আমাকে ছুটি দিবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে সালমান, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি নবী আবারও আসবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার সাহাবীদেরকে নিয়ে ওই সালমানের দিকে রওনা হয়ে গেল। সালমানের বাগানের পাশে দাঁড়াইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত মাওলার দরবারে তুলে দিলেন। মাওলার দরবারে মাওলাকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, কেমন কুদরতের খেলা তুমি খেললা। আমি 200 আলী এই জমিনের মধ্যে রেখেছি, তুমি আল্লাহ 198টা সারা উঠাইলাম, কেন গো 2টি সারা বাকি রাইখা দিলা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কাছে নবী কান্নায় শুরু করলো। নবীর কান্না আল্লাহ বরদাস্ত করতে পারে না, আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আর দেরি করিস না, দেরি করিস না, যা যা রে, আমার নবীরে গিয়া জিজ্ঞাসা কর 200 আলী কি আমার নবীর হাতে জমিনের নিচে রাখছে কিনা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিবরাইল উপস্থিত। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতেছে, এই 200 আলী কি আপনি নিজের হাতে রাখছেন কিনা। নবী বলে, হ্যাঁ, আমি তো আমার নিজের হাতে রাখছি। জিবরাইল আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে যাচাই করে দেখেন আপনার সাহাবীরা কোথাও কোনোভাবে আলী রাখছে কিনা। এই কথা শুনিয়া নবীজি ডাক দেয়া বলেন, ওরে ওমর, তোমরা কি কোনো আলী জমিনের নিচে রাখছিলা কিনা। সুবহানাল্লাহ কইতেন না। হযরত ওমর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী, মুরব্বী সাহাবী আবু বকররে জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো রাখছি পরে, আমার আগে একটি আলী যখন দেখলাম উমরে মাটির নিচে রাখছে, তারপরে আমি আর একটা আলী রাখছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আবু বকর উমরের দাম কি আল্লাহর কাছে কম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলেন, আবু বকর রে, তোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা রুম তৈরি করছে। কি তৈরি করছে? এক্সট্রা একটা রুম আল্লাহ আবু বকরের নামে সৃষ্টি করে বাংলা রুম জান্নাতের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। দাম আছে না নাই? উমরের দাম আছে না নাই? উমরকে ডাক দিয়ে বলেন, উমর রে, তোমার মর্যাদা আল্লাহর কাছে এত মর্যাদা। কেমন মর্যাদা? যেদিন আসরের আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহর আরশের নিচে ছায়ার নিচে 2টা চেয়ার থাকবে, 2টা কুরসি থাকবে, 2টা চেয়ার থাকবে। ওই 2টা চেয়ারের একটা চেয়ারের মালিক হবে হযরতে উমর। পাওয়ার আছে না নাই?
আচ্ছা বলেন তো, নবীর সাথে দুইটা আলী তারা রাখছে, সব আলী উঠলো কিন্তু দুইটা আলীর সারা উঠলো না, এটার মধ্যে হেকমত আছে না নাই? বুঝে থাকলে বলেন হেকমত আছে না নাই? জিবরাইল আয়েশা উপস্থিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করার কিছুই নাই, কিছুই নাই। আপনার হাতে যে আলীগুলি নিচে রাখার পরে সারাগুলি উঠে গেল, আপনার হাত আবু বকরের হাত, আপনার হাত উমরের হাত, দুইটি হাত কখনো আপনার হাতের সমান হতে পারে না। আল্লাহ পাকের কুদরত বুঝা কঠিন। বলেন তো, নবীর হাত আর সাহাবীদের হাত সমান? বলেন, বুঝে থাকলে সমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, আমরা দুইটা আলী রাখলাম, আলীগুলি কেন উঠলো না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে নবী, যেই দুইটা আলী উঠে নাই, আপনি ওই আলীর কাছে গিয়ে দাঁড়ান, আলীগুলানের কাছে দাঁড়ান, দাঁড়াইয়া দোয়া করেন, আমি আল্লাহ ওই আলী থেকে সারা গজাইয়া দিব। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি যখন ওই আলীগুলি দ্বারে গিয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া দোয়া করলেন, দোয়া করতে দেরি হয়, দুইটা বাকি আলীর দুইটা সারা উঠতে মুহূর্ত দেরি হয় না, সারা উঠে গেছে। এবার সালমান মালিকের কাছে দৌড়ে গেছে, মালিক আমারে ছুটি দিয়ে দেন, এখন তো আপনার সারা উঠে গেছে 200। মালিক এখন না, সুবহানাল্লাহ কইতেন না? আমার শর্ত ছিল একসাথে 200 সারা, কিন্তু দুইটা কম উঠছে বিদায় তোমার আমি ছুটি। এবার আবার কান্নায় জোরে পড়লো সালমান, কান্না করতে 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 বেহুশ হয়ে গেল। আল্লাহর নবীর কাছে আবার খবর গেল, হে নবী গো, নবী আমার মালিক আমাকে ছুটি দিতে চাই না, ছুটি যদি না দেয় তাহলে কি করতে চায়? তোমার মালিকের কাছে জিজ্ঞাসা করো আবার কোনো শর্ত দেয় কিনা, আবার কোনো শর্ত দেয় কিনা। শর্ত দিলে আবার সেই শর্ত তুমি মাইনা নিও, এরপরও তোমার মালিকের কাছ থেকে তোমার ছুটির দরকার আছে। মালিকের কাছে কইছে বলতে, এবার মালিকের শর্ত দে, হ্যাঁ 200 সারা যে উঠছে, এই 200 সারার মধ্যে যদি একসাথে খাজুর ধরে, কি ধরে? 200 সারার মধ্যে যদি একসাথে খাজুর উঠে তাহলে তোমার ছুটি দেওয়া হবে, আর না হয়তো ছুটি নেওয়া সম্ভব। ইহুদি যখন এই শর্ত আবার লাগাই দিল, এই শর্তের কথা বিশ্ব নবীর কাছে যখন পৌঁছায়া দিলেন, নবীর কাছে যখন সেই খবর চলে গেল, নবীজি আবার চলে আসলো বাগানে। বাগানে আয়সা বাগানের উত্তর পাশে দাঁড়াইয়া, নবীজি যখন বাম পাশে দাঁড়াইয়া মুনাজাত শুরু করে দিলেন। মুনাজাত করতে 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 আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, আমার আল্লাহ মুনাজাত কবুল করিয়া 200 সারার মধ্যে কুদরতিভাবে খাজুর ধরাইয়া দিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার নবীর দাম আছে না নাই? মর্যাদা আছে না নাই? যেই নবীর দুনিয়াতে আসার সময় তার মা বাবা এমনভাবে ইতিম করে রেখে গেলেন। ও দুনিয়ার মুমিনেরা, মা বাবার জন্য নবী বলে গিয়েছেন, যারা মা বাবার কথা মানিয়া চলবে, যারা মা বাবার কথা অনুকরণ করবে, যারা মা বাবার মনে কষ্ট না দেবে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, যারা মা বাবার অনুকরণ করে, মা বাবার খেদমত যারা করে, তাদেরকে আমি নবী আমার পাশাপাশি জান্নাতে নিয়ে যাব। নবীর উম্মতের দাম আছে না নাই? সালমান এবার ডাক দিয়ে বলে, মালিক রে, ও মালিক, তুমি বলেছ 200 সারার মধ্যে 100তে যদি খেজুর ধরাইয়া দিতে পারি, আমাকে তুমি আজাদ করে দিবা, মুক্ত করে দিবা। এই কথা শুনিয়া এবার মালিকে গিয়া দেখে খাজুরের বাগানের মধ্যে একটা গাছও বাকি নাই, সমস্ত গাছে খাজুর আসিয়া গেছে। এখন ছুটি দেওয়া লাগবো নি? আপনারা বুঝে থাকলে বলেন, শর্তের সাথে কথার কাজের মিল আসেনি না নাই? মুসলমানের কথা কাজের মিল থাকা চাই, তাহলে প্রকৃত মুসলমান হওয়া যাবে।
রাত্রে এক কথা, সকালে আরেক কথা, সকালে এক কথা, বিকালে এক কথা। আল্লাহ নবী কো তারে আমি উম্মত হিসাবে স্বীকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি বাগানে গিয়া দেখে সমস্ত গাছের মধ্যে সব সমান সমান করে খাজুর আইসা গেছে, প্রত্যেকটা সরের মধ্যে সমান সমান করে খেজুরগুলি ফাঁকিয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়ে বলে এটা কেমনে সম্ভব, কি করে সম্ভব? ইহুদি ডাক দিয়ে বলে ওরে সালমান, কে লোক কার চেহারা দেখিয়া কার বিনিময় এই গাছগুলির মাধ্যমে একসাথে খাজুর আইছে, একসাথে সমান সমান করে খেজুরগুলি ধরছে? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? কিভাবে সম্ভব হয়? ইহুদি ডাক দিয়ে বলে সালমান রে, এটা সাধারণ মানুষ না, তুই যার কাছে যাইতে চাস এটা এমন মানব, এই মানব দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা হয় না। যা, আমি তোরে মুক্ত করে দিলাম, আমি তোরে ছুটি দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালমান খুশির পাল্লায় দৌড়াইতে আরম্ভ করেছে। মদিনার দিকে যখন যায়, সালমানের মালিকে ডাক দিয়ে বলে সালমান রে, ও সালমান তুমি কোথায় যাও? বলে আমি মদিনার পাগল, আমি মদিনার দিকে যাই। প্রিয় নবীর জিয়ারাতে চল রে মদিনায়, প্রিয় নবীর জিয়ারাতে চল রে মদিনায়। দুনিয়া জান্নাত গুগল যারে মদিনায়, গুগল যারে মদিনায়। মদিনায় যাইতে মন চায়নি, নবীর জন্য মন কাঁদেনি। আবু জাহেল চাচা ছিল, বাতিজাকে চিনল না। কত পাত্তর মারলেন তিনি, তবু ইসলাম ছাড়লেন না, তবু ইসলাম ছাড়লেন না। প্রিয় নবীর জিয়ারাতে চল রে মদিনায়, প্রিয় নবীর জিয়ারাতে চল রে মদিনায়। দুনিয়া জান্নাত গুগল যারে মদিনায়, গুগল যারে মদিনায়। মদিনা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নদীর মদিনাওয়ালা নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ। সালমান যখন মদিনার দিকে দৌড়াইতে আরম্ভ করলো, মালিকও পিছে পিছে দৌড়া আর ডাকে সালমান রে, ও সালমান তুই যাইবি মদিনায়, আমারও মদিনায় নিয়ে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালমান ডাক দিয়া বলে মদিনায় যাইতে হলে তোমাকে পবিত্র হইতে হবে। কি হইতে হবে? তুমি পবিত্র হইতে হলে গোসলখানায় গিয়া গোসল করো। গোসল করিয়া যখন তুমি আমার সঙ্গে আসবা, তখন আমি তোমাকে মদিনায় নিয়ে যাব। মদিনায় নিয়ে যাওয়ার কথা বলিয়া যখন ওই মালিক সালমান ডাক দিয়ে বলে মালিক রে যাও গোসল সেরে আসো। গোসলের জন্য যখন বাড়িতে গেলেন, কোথায় গেলেন? বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখে ওই ইহুদি মালিকের বিবি সাহেবের চুল থেকে পানিগুলি ঝরতেছে। বিবিকে ডাক দিয়ে বলে মালিকে, হ্যাঁ বিবি তুমি গোসল করেছো নাকি? তোমার মাথা থেকে পানিগুলি ঝরতে আছে। বিবি ডাক দিয়ে বলেন, ওরে আমার স্বামী, আপনি জানেন না, আপনি জানেন না, এতদিন যাবৎ আপনার মা, আপনার গোলাম সালমান আপনার কাছে মুক্তি পাওয়ার জন্য এত কান্নাকাটি করেছে। আমি সাহস করতে পারি না। আমি যদি সাহস করি আমি কথা বলে দিতাম যে আপনি সালমানকে যেন মুক্ত করে দেন। সাহাবীর পক্ষে তার বিবি, মালিকের বিবি ডাক দিয়ে বলে, আপনি কি জানেননি, আপনি কি জানেননি আমি কতক্ষণ আগে গোসল করেছি? আমার সালমান যখন চলে যা মদিনার দিকে, আমার কলিজার চিরা কান্না বাহির হইতেছিল। তখন আমি মনে মনে এরাদা করেছি, নিয়ত করেছি, আমার স্বামী ছাড়লে ছাড়ব, দুনিয়া ছাড়ন লাগলে ছাড়ব, তবু সালমানের সঙ্গে মদিনায় যাইব। এই কথা যখন বিবির মুখে শুনছে, মালিকে বিবিরে ডাক দেখো, বিবি তুমি কি মুসলমান হতে চাও?
বলে হ্যাঁ, আমিও সালমানের নবী মুহাম্মদের হাতে হাত রাইখা আমিও কালিমা পড়ে মুসলমান হতে চাই। কন্যা সুবহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালমানের সঙ্গে মালিক এবং মালিকের বিবি অভিজন নবীর দরবারে উপস্থিত। নবীর দরবারে উপস্থিত হয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান আপনার দরবারে হাজির। আমি সালমান আপনার গোলাম, আপনার পায়ের কাছে আমি উপস্থিত হয়ে গিয়েছি। আজ থেকে মরণ পর্যন্ত আপনার ভালোবাসা নিয়ে আমি কবর পর্যন্ত যাইতে চাই। কোন তো নবীর ভালোবাসাটা কেমন ছিল, নবীর মহব্বত কেমন মহব্বত ছিল। আমরাও তো নবীরে মহব্বত করি, কি কর আলেমুল আমাদেরকে ফাইলে টিটকারি করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যারা আমি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যারা বিরোধী আচরণ করে, যারা শত্রুতামি পোষণ করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধর ঘোষণা করি। ও ভাই, দুনিয়ায় যতদিন থাকবো আজ থেকে তওবা করে নিব, নিয়ত করব আর কোনোদিন নবীর সুন্নতের উপর আঘাত করব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, যারা আমার সুন্নতের উপরে আমল করবে, যারা আমি সুন্নতের উপরে যারা জীবনযাপন পরিচালনা করবে, আমি নবী ঘোষণা দিলাম ওই উম্মতকে নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব। নবীর সঙ্গে জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর মহব্বত নিয়া, নবীর ভালোবাসা নিয়া অন্তরে নবীর মহব্বত রোপণ করব, নবীকে ভালোবাসবো, জীবন দিব। তবু নবীর বিরুদ্ধে কোনো কথার কোনো প্রতিবাদ যদি আমার আপনার সামনে আসে, প্রতিবাদ করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? রাজি থাকলে হাত তুলে বলি সবাই রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম ওয়াজ মাহফিল, হারিসঙ্গান পূর্ব পাড়া ওয়াজ মাহফিল মহাসম্মিলন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।